তো ভাই হচ্ছে মানে আপনার ট্রিক্স গুলো একটু ট্রাই করলাম, দেখলাম যে না মোটামুটি ভালোই, মানে আমি তো আগে দেখা গেছে রেসপন্ড টু সিচুয়েশনে 40-45 এরকম করে পেতাম, তো এখন দেখি 60-র মতো আসতেছে। হুম আর হুম। গ্রুপ ডিসকাশনও দেখলাম যে মোটামুটি ভালোই 65-66 এরকম আসতেছে। যদিও আমার ফ্লুয়েন্সি তেমন একটা ভালো হচ্ছে না, আর একটু ভালো করে ট্রাই করলে হয়ে যাবে। আহ, আপনি হচ্ছে ভাইয়া আমাকে আর একটু হেল্প করতে পারবেন, আমার লিসেনিং এর ব্যাপারে কোনো হেল্প করতে পারবেন? মানে আমি লিসেনিংটা দিই নাই, কারণ লিসেনিং মোটামুটি পারতাম, বাট দেখলাম যে আপনার ট্রিক্স যেহেতু কাজে লাগতেছে, তাহলে লিসেনিং এর কোনো ট্রিক্স ট্রিক্স আছে? আচ্ছা, লিসেনিং এ হ্যাঁ, লিসেনিং এ কি একদম কিছুই দাও নাই? হ্যাঁ, লিসেনিং আমি আপনাকে মানে ওইরকম ভাবে কোনো কিছু দেয়া হয় নাই যে কি কি প্রবলেম, বাট লিসেনিং মোটামুটি পারি, ওইটা একটু মানে রেসপন্স টু সিচুয়েশন দিলেই হয়ে যাবে, কারণ ওর আর তো কোনো কিছু নাই, ডিটেকশন ডিটেকশন দেখলো জাস্ট শুনে শুনে লিখতে হয়। লিসেনিং এর কথা বলতেছো নাকি? লিসেনিং লিসেনিং ওই যে এসএসটি আছে না একটা, হ্যাঁ, ওই এটা সামার এসএসটি এটা স্পোকেন হ্যাঁ হ্যাঁ, টেক্সট। ওইটা দিলেই জাস্ট হবে, আর বাকিগুলো তো সবকিছু মানে শুনে শুনে লিখতে হয়, তো হুম হুম হুম। ওগুলো তো কোনো কিছু ওকে। কাজে লাগবে না। আচ্ছা, আমি দিতেছি, ওয়েট। বর্তমানে হচ্ছে নর্থ সাউথে আছি। ও আচ্ছা, আপনার এইচএসসি কত? আমার এইচএসসি 21। ও আচ্ছা, সরি তুমি করে বলার জন্য, আমি আপনার আরে না না জুনিয়র। ব্রো, ইটস ওকে ইটস ওকে, আমি সবার সাথে তুমি করেই প্রিফার করি, প্যারা নেই। আমি এইচএসসি 24 ব্যাচ। আচ্ছা, তো মানে কোথাও অ্যাডমিশন ট্যাডমিশন না, দেওয়া আমি হয়নি? অ্যাডমিশন নেই নাই। আচ্ছা, বুঝতে পেরেছি, বাট আমি হচ্ছে এই যে অ্যাডমিশন নিয়েছিলাম, বাট হচ্ছে আমার কিছু ফ্রেন্ড দেখলাম যে ওরা অস্ট্রেলিয়া চলে গেল, মানে ওই যে গ্যাপ এক্সপ্লেইন করছে তোমার হচ্ছে আপনার হচ্ছে ইয়ে দিয়ে, ওই যে ডিপ্লোমা দিয়ে। পরে আচ্ছা, ভাবলাম যে দেশে আমিও থাকবো না, আমারও দিকে আমিও যাব। আমি বুঝতে পারছি। এতক্ষণ আমার একজন কলে আসছিল আর কি। 1 ঘন্টা, 2.5 ঘন্টা, সরি 1.5 ঘন্টার মতো কথা বলছি ওর সাথে, সবকিছু বুঝাই টুঝাই দিলাম আমি হ্যাঁ, যতটুকু পারি আর কি। ভালো, এটা ভালো। মনে করো একটা স্কিল বিল্ড আপ হয়। দেখা গেছে আমি কি হইছে মানে রিসেন্ট টাইমে আমার কিছু কাজিনদেরকে আমি পড়াতে যাই। দেখা গেছে আমার খুব হেজিটেশন ফিল হয়। আমি পড়াইতে পারি না ওদেরকে ঠিক মতো। আমি বুঝতে পারি বাট পড়াইতে পারি না। কিন্তু আমি কখনো স্টুডেন্ট স্টুডেন্ট পড়াইনি। বাট এই যে তুমি যেগুলো করতেছো, মনে করো হুম এর হুম ফলে হুম। তোমার কাছে তুমি ভালো আন্ডারস্ট্যান্ডেবল, মানে মানুষকে ভালো বুঝাইতে পারবা। এই জিনিসটা ভালো একটা স্কিল। হুম, একদম। তুমি আচ্ছা আচ্ছা, আমার এই স্পোকেন টেক্সট কি মানে দিছো, এটা আমি আনসার করবো কিভাবে? আচ্ছা, এটা একদম ইজি। আপনি প্রথমে এখানে দেখেন লেখা আছে আচ্ছা, আপনি করে না, তুমি আমাকে তুমি করে বলো, আমিও তুমি আরে করে বলবো। না, আপনি আমার অনেক সিনিয়র, আপনি আরে আমার। না না, প্যারা নেই, তুমি করে বলো। তুমিতে কমফোর্টেবল ফিল করি মানে। ভাই, আমি ব- যখন জানছি আপনি জানেন না, আমার লাল হয়ে গেছে আমার মুখ টুক, আমি তুমি তুমি করে কইতেছিলাম আরে এতক্ষণ। না না, ইটস ওকে ব্রাদার, প্যারা নেই, তুমি করেই বলো আমাকে, সমস্যা নেই, বলো বলো। সমস্যা নেই, আচ্ছা পরেও কমনে, এখন আগে। আচ্ছা ঠিক আছে, বলো বলো, আনসারটা বলো, আচ্ছা, সমস্যা নেই। প্রথমে প্রথমে টপিকটা তো বুঝবেন। যে অডিওটা শুনবেন ওই টপিকটা থেকে লেকচার ওয়াজ মেইনলি অ্যাবাউট দ্য টপিকটা লিখবেন আর কি, কিওয়ার্ড 1 এর মধ্যে। হুম আপনি হুম। কি দেখতেছেন আমার মানে যেটা হ্যাঁ হ্যাঁ, পাঠাইছি? আমি দেখছি আমার অন করা স্ক্রিনে। আচ্ছা, তারপরে ধরুন দ্য স্পিকার স্টার্টেড সাচ এস ওয়ার্ড, যেই মানে একটা লাইন তো একটা সাবজেক্টও থাকবে, তো সাবজেক্টটা তো অলরেডি লিখে ফেলবেন কিওয়ার্ড হুম 1-এ। হুম 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 তারপরের সাবজেক্টে আপনি যেই মানে স্পিকারটা সেকেন্ড সেন্টেন্সে যেই টপিকটা নিয়ে মানে ওই টপিকের উপরে ধরেন যে বললো যে সীমা, ধরেন যে বললো প্রথমে হচ্ছে কিওয়ার্ড 1-এর মধ্যে ধরেন দ্য লেকচার ওয়াজ দ্য লেকচার ওয়াজ মেনলি অ্যাবাউট সীমা বললেন। হুম হুম তারপরে দ্য স্পিকার স্টার্টেড সাচ ওয়ার্ড এস সীমা ইজ বিউটিফুল, এরকম হুম হুম। টাইপের ধরুন যে সীমারে কমপ্লিমেন্ট করে একটা কথা বললো স্পিকার, হ্যাঁ হ্যাঁ, বুঝতে ওইটা পারছি। কিওয়ার্ড 2-তে বসাবেন। হুম হুম। অ্যান্ড অলসো সীমা, অলসো সীমা ইজ বিউটি, ধরেন মানে কি কথা যায়। হচ্ছে গুড স্টুডেন্ট। হ্যাঁ, গুড স্টুডেন্ট একটা এক্সাম্পল। তো এরকম ভাবে সেম ভাবে থার্ড সেন্টেন্সে সীমারে নিয়ে যেটা বলবে যে সীমা কোন স্কুলে পড়ে অথবা এরকম হইতে পারে, হুম হুম। থার্ড সেন্টেন্সে এটা দিবেন। তারপরে ফোর্থ সেন্টেন্স, ফিফথ, মানে সেম ভাবে এরকম লিখতে থাকবেন আর কি, যেহেতু এটা হচ্ছে আপনাকে টাইপ করতে হবে। তো আপনি এখানে চেঞ্জও আনতে পারেন কিছু কিছু আপনার মতো করে। হুম, বুঝতে পারছি। তোমার ওভারঅল স্কোর 60 ছিল, তাই না? হ্যাঁ। কত লাগতো মানে রিকোয়ারমেন্ট কত দিছিল? 58? না, 52। 52, আচ্ছা, বুঝতে পারছি।
ঠিক আছে ব্রাদার, বেস্ট অফ লাক। আমি কোনো প্রবলেমে পড়লে আমি তোমাকে নক করবো, একটু হ্যাঁ কাইন্ডলি হ্যাঁ, রেসপন্স করো। অবশ্যই অবশ্যই ভাই, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। থাকো কোথায় তুমি? আমি কুমিল্লা থাকি। ও, ঢাকায় আসা হয় না? হ্যাঁ হয়, কালকে আসবো। ও আচ্ছা, আমি তো ঢাকার বাইরে, তো হচ্ছে পিটি টিটি শেষ করি, ভালো একটা স্কোর আসুক, দেন একদিন বসে আড্ডা দেওয়া যাবে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ঠিক আছে ব্রাদার, গুড নাইট। ওকে, গুড নাইট।